এক্সাম্পল 4.7 এটা এখানে আমাদের একটা ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে সার্কিট দেওয়া আছে। এটা একটা ভোল্টেজ সাপ্লাই 6 ওহম 6 ভোল্ট 2 ওহম, আর এখানে একটা প্যারালালের একটা সার্কিট দেওয়া আছে। প্যারালাল তো না, 2 ওহম মানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, এটা 4 ওহম। এখানে একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স দেওয়া আছে, সেটা হচ্ছে এই দিকে 0.25 VX এটার মান, আর এখানে 18 ভোল্টের একটা ভোল্টেজ সাপ্লাই দেওয়া আছে। আমার প্রশ্ন হচ্ছে ইউজিং সোর্স ট্রান্সফরমেশন ফাইন্ড VX। এই যে VX আছে, এই VXকে আমরা VX এর মানটা বের করব। তো সোর্স ট্রান্সফর্ম থিওরি দিয়ে, তো এখানে দেখেন এইটা একটা আমরা সোর্স ট্রান্সফর্ম করতে পারবো, 6 আর 2 সোর্স ট্রান্সফর্ম করা যাবে। আবার এই কারেন্ট সোর্সের সাথে সার্কিটও প্যারালালে আছে, তাহলে এইটাকেও সোর্স ট্রান্সফর্ম করা যাবে। তাহলে আমরা একই সাথে এটাকেও সোর্স ট্রান্সফর্ম করব, এইটাকেও সোর্স ট্রান্সফর্ম করব। আচ্ছা, তাহলে স্টেপ 1, এটাকে সোর্স ট্রান্সফর্ম করলে কারেন্ট কত আসবে? 3 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে কত? 2 ওহম। আর এখানে আমাদের আর একটা কি আছে, VX এর এখানে প্লাস মাইনাস VX, এটার মানও 2 ওহম। আর এখানে আমরা কি পাবো? রেজিস্ট্যান্সের মানটা আগে নিলাম, সিরিজে চলে আসবে, এইটা 4 ওহমটা সিরিজে আসবে। এখন এই 4 আর এটা তো গুণ হয়, ভি সমান আই, আর আয়ের মান 0.25 আর VX আর 4, এটা গুণ দিলে কত হবে? 1 হবে না? 0.25 গুণন 4 1 হবে, আর VX তাহলে শুধুমাত্র VX থাকবে। এটা এখন কি সোর্স হয়ে যাবে বলো তো? কারেন্ট ছিল ভোল্টেজ হয়ে যাবে। তাহলে ভোল্টেজের এইদিকে ডিরেকশন দেওয়া আছে, তাহলে এই পাশটা মাইনাস হবে, এইটা প্লাস হবে। এটার মান নাম কি? VX হবে। আর এখানে কি আছে আমাদের? 18 আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের স্টেপ 1, 18 ভোল্ট। এখানে আমরা কি কি কাজ করলাম? আমরা প্রথমত এই কারেন্ট 6/2 সমান 3 অ্যাম্পিয়ার করেছি, এবং আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে ভি সমান আইআর। আইয়ের মান 0.25 VX গুণন 4, এটা সমান VX 1 VX 1 লেখার দরকার নেই, এই জায়গাটা আমরা চেঞ্জ করলাম। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করেন যে এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, হ্যাঁ, আর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। এই দুইটা সিরিজে আছে, যোগ করা যাবে মনে মনে, কিন্তু আপনি এই দুইটাকে রিপ্লেস করবেন কি দিয়ে? এই ডিপেন্ডেন্ট সোর্স রাখবেন না এই সিম্বলটা কোনটা রাখবেন? মানে এটা সিরিজে আছে, যোগ করব। সিরিজে থাকলে আমরা যোগ করব, প্লাস মাইনাস দুইটা একই পোলারিটি আছে, যোগ করব। কিন্তু আমরা কোনটা দিয়ে রিপ্লেস করব? মানে একটা সিম্বল তো দেখাইতে হবে। এর আগে 3টা ছিল ওই গোল, তাহলে 3টার একটা, কিন্তু এটা যে কারণে আমরা মনে মনে এটাকে মনে করব যে এটা যোগ আছে, কিন্তু এরকমই রাখবো, কারণ একটা দিয়ে রিপ্লেস করা যাচ্ছে না, দুইটা দুই রকম। আচ্ছা, এখন আমাদের VX, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটি খেয়াল করেন। এর আগে যতগুলা মানে অঙ্ক করেছিলাম সেগুলো দেখবেন যে মানে আই বের করতে বলেছে। এই যে এর আগের যে অঙ্কটা ছিল এখানে, যেটা আই বের করতে বলছে এখানকার, তাই না? এইটাকে যদি আপনি চেঞ্জ করে দিতেন, এটাকে চেঞ্জ করে দিলে যদি মানে সিরিজ প্যারালাল করতেন, তাহলে কিন্তু এইটার আয়ের মানটা চেঞ্জ হয়ে যেত। এই কারণে আপনি এখানে করতে পারেননি, কিন্তু এই জায়গায় সেই জায়গাটা আপনি করতে পারবেন। যেমন আপনার VX আসলে কোথাকার ভোল্টেজ? এখানকার এইটা ভোল্টেজ, এই দুই টার্মিনালের ভোল্টেজ VX, এই দুই টার্মিনালের ভোল্টেজ VX। এখানে আমি যদি এদিকে চেঞ্জও করি যদি আমি এখানকার ভোল্টেজ বলি যে এই দুই টার্মিনালের ভোল্টেজটাও VX, আমি এইটুকুও ঠিক রাখলাম, আর এদিকে চেঞ্জ করে দিলাম, তাহলে কি সমস্যা হবে? আমাকে কিন্তু যে জায়গায় VX বের করতে বলছে সেই জায়গাটা ফিক্স থাকবে। এই কারণে আমাদের এখন কাজ হবে হচ্ছে 2 আর 2 কী করবো? প্যারালাল করলে 1 হয়ে যাবে। আগে এখানে যদি কারেন্ট বের করতে বলতো তাহলে কিন্তু চেঞ্জ করা যাইতো না, কারণ কারেন্ট এর মধ্যে আলাদা, এর মধ্যে আলাদা, এর মধ্যে, কিন্তু VX এখানেও যা, এখানেও তাই, এখানে, এই কারণে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, ভোল্টেজ সমান। তাহলে আমরা স্টেপ 2তে গিয়ে কি করব? এটা এই দুইটা মিলে 1 আছে, তাহলে আমি একবারে ভোল্টেজে কনভার্ট করে দিই। তাহলে এই 3-এর সাথে এই দুইটা মিলে তো 1 গুণ করলে 3ই থাকবে, 3 ভোল্ট থাকবে। আর এখানে কত থাকবে? 1 ওহম থাকবে। বুঝলেন কি? এই 2 আর 2 প্যারালাল করলে 1 হবে, সেই একটা তো এখানে দিলাম। আর এখানে এই জায়গায় হচ্ছে আমাদের সেই VX প্লাস মাইনাস, আর এখানে 4 আছে,
এখানে কি আছে প্লাস মাইনাস Vx আছে আর এইটা আছে 18। এই লাইনটা কি বুঝলেন? এক লাইন বেশি করলে কি ভালো হতো? এই জায়গায় এখানে 2 আর 2 মানে 1 হবে, মানে মনে করতে হবে যে 1 আছে, 1 আছে, হ্যাঁ একটা রেজিস্ট্যান্স আছে, সেই 1কে আমি ইয়ে করলাম। এখন দেখেন এখন আমাদের আর সোর্স ট্রান্সফর্ম করলে এটা আবার ঘুরে আসবে, এটা সোর্স ট্রান্সফর্ম করলে এই 1 আবার ব্যাক আসবে, যার কারণে সোর্স ট্রান্সফর্ম করার দরকার না। এবার আমরা KCL KVL যে কোনো একটা পদ্ধতি অথবা যে কোনো এক মানে নোডাল মেশ যাই হোক একটা করে এর Vx এর মানটা বের করলে আমাদের হয়ে যাবে। আমাদের টার্গেট হচ্ছে Vx। তো আমি যদি মনে করি দেখেন তো এটা সিরিজ সার্কিট না এখন টোটালটা, এর মধ্যে যদি কারেন্ট একটা ধরে নিই যে টোটাল সার্কিটের কারেন্ট কত I ধরে নিলাম, মানে এর মধ্যে দিয়ে কারেন্ট এই ডিরেকশনে যাচ্ছে I, তাহলে আমি অ্যাপ্লাইং KVL অ্যাপ্লাই করলে কারেন্ট যদি এদিকে যায় তাহলে প্রথমটা আমরা প্লাস ধরি, দ্বিতীয়টা মাইনাস, এটা প্লাস প্রথমটা, দ্বিতীয়টা মাইনাস, আর এই দুইটা তো দেওয়াই আছে ডিরেকশন, এটাও দেওয়া আছে। তাহলে আমরা প্রথম টার্মিনালটা নিয়ে কাজ করি, তাই না? তাহলে -3 প্লাস এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে I, আর আর এর মান 1, তাহলে 1 আর I গুণ দিলে I থাকবে, প্লাস 4I প্লাস Vx প্লাস 18 = 0, তাই না? এগুলো ভোল্টেজ দেওয়া আছে, মানে এগুলো সরাসরি ভোল্টেজ, ওই জন্য এবারে I এর সাথে বসে। হ্যাঁ এটা সরাসরি ভোল্টেজ দেওয়া আছে, এটা ভোল্টেজ দেওয়া আছে, যার কারণে I এর সাথে গুণ হবে না। যেগুলো রেজিস্ট্যান্স আছে আমরা V = I আর I এর সাথে আর কি গুণ দিলে ভোল্টেজে কনভার্ট হয়ে যাবে। এবার আমাদের দেখেন এই দুইটা যোগ করলে কত হবে 5I প্লাস Vx, আর এইটা -3 আর প্লাস 18 যোগ করলে 15, প্লাস 15 আমি সমান এর পাশে নিলে -15, সমীকরণ 1। দেখেন আমাদের এই কোয়েশ্চেনটা কীভাবে পাইলাম, -3 প্লাস I প্লাস Vx, এখান থেকে আমরা কি করব, এখানে Vx সমান আমরা লিখতে পারি এই 3কে এই পাশে নিলে 1 3 আর I, সমীকরণ 2। এখন আমরা 1 আর 2টাকে সমাধান করব, ফ্রম 1 and 2, ইকুয়েশন 1 এবং 2 থেকে কি পাবো, এই Vx এর মানটা এটাতে বসাই দিব, তাহলে কি হবে 5I প্লাস Vx মানে কত 3 - I মাইনাস সমান -15, এটা ক্যালকুলেশন করলে 4I, 5 থেকে একটা বাদ দিলে 4I সমান 3টা এই পাশে গেলে -18, 15 16 17 18 -18, সুতরাং I সমান কত হবে -4, 18/4, তাহলে 4.5, এটা মাইনাস হবে -4.5 অ্যাম্পিয়ার। তাহলে আমরা I এর মান পেয়ে গেলাম। তাহলে আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে এখানে দেওয়া আছে Vx, তাহলে সুতরাং Vx কত হবে, Vx হবে এই যে 1 নম্বর ইকুয়েশনে দেখেন Vx হচ্ছে 3 - I এর মান কত -4.5, তাহলে 3 - -4.5, এটা মাইনাস প্লাস করলে 7.5 ভোল্ট, তাহলে আমাদের Vx এর মান কত 7.5 ভোল্ট। এটা আপনি ক্যালকুলেটরে তুলে করতে পারতেন, এটা ক্যালকুলেটরে দেখেন কি হয়েছে, এটা 7.5 হয়েছে তো, এটা 7.5 আর ওটা